হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাবিজি চ্যানেলে স্বাগত। আজকে আমি ফোর্থ সেমিস্টারের পরীক্ষার মধ্যে নাম্বার বাড়ানোর জন্য একটি ব্রহ্মাস্ত্র নিয়ে এসেছি। সেটাকে বলা যায় মক টেস্ট। তোমরা যে কোনো কাউকে যারা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে যদি জিজ্ঞাসা করো, তারা কিন্তু প্রত্যেকে মক টেস্ট দেয় পরীক্ষার আগে। কিসের জন্য দেয়? মক টেস্ট কেন তোমরা দেবে? এই মক টেস্ট দিলে কি হবে যে তোমাদের পরীক্ষার ভয় কমে যাবে। তোমরা একটা মক টেস্ট যখন দেবে তখন কিন্তু টাইম অনুযায়ী, অর্থাৎ পরীক্ষার হলে যেমন সকাল 9:50 থেকে পরীক্ষা শুরু হবে, তাই তো 12টা পর্যন্ত চলবে। 10 মিনিট তোমাদের প্রশ্ন পড়ার জন্য দেবে, আর 10টা থেকেই তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, 10টা থেকে 12টা পর্যন্ত তোমরা লিখবে। তাহলে বাড়িতেও ঠিক এই টাইমেই তোমরা, আমি যে 5টি ফ্রি মক টেস্ট দেবো সেটা বাড়িতে এই টাইমের মধ্যেই তোমরা 2 ঘন্টায় কতটুকু লিখতে পারো তা দেখবে। তাহলে একবার যখন বাড়িতেই সেই টাইমের মধ্যে তোমরা একটা পরীক্ষা দেবে, তখন তোমাদের মধ্যে আসল যে পরীক্ষা যখন যাবে তখন আর অতটা ভয় কাজ করবে না। কারণ বাড়িতে একবার সেই পরিবেশে তোমরা সেই চাপে 2 ঘন্টার মধ্যে এতগুলি প্রশ্নের উত্তর করতে হয়, সেই চাপে তোমাদের অভ্যস্ত হয়ে গেছে। তাহলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে আর ভয় থাকবে না যে বাড়িতে 2 ঘন্টার মধ্যে আমি সমস্তটা লিখতে পারি, তাই পরীক্ষার মধ্যেও পারবো। তো ভয় তো কমে যাবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শেখা যায়। মক টেস্ট দিলে কি হবে? টাইম ম্যানেজমেন্ট হবে, যে আমার এই প্রশ্নটা লিখতে বেশি টাইম লাগছে, এই প্রশ্নটা শেষ করতে পারছি না 2 ঘন্টার মধ্যে। তাহলে বাড়িতেই সেটাকে ঠিক করে নাও। যে ধরো 2 মার্কসের 5টা কোশ্চেন লিখতে হয়, তাহলে 2 মার্কসের 5টা লিখে নিলে 2 ঘন্টার মধ্যে। তারপরে 4 মার্কসের 3টি কোশ্চেন লিখতে হয়, সেই 3টিও লিখে ফেললে। কিন্তু 6 মার্কসের যখন লিখতে গেলে তখন তুমি হয়তো 2টি প্রশ্ন করতে পারলে, আরেকটি প্রশ্ন করতে পারলে না, একটু শুরু করলে টাইম শেষ। তাহলে বাড়িতেই দেখে নিলে যে তোমার 6 নম্বরের 2টি করতে পারছো, আরেকটি শেষ করতে পারছো না। তাহলে এবার কি করবে? তাহলে এবার 6 নম্বরের যে প্রশ্নগুলি আছে শিখেছো, সেখানে অনেক প্রশ্নের উত্তরে দেখবে আমি কিন্তু 6টি পয়েন্ট দিয়ে লিখিয়েছি, তাই তো? ভূমিকা, তারপরে 6টি পয়েন্ট, তারপরে উপসংহার। তাহলে সেখানে কি করবে যে তোমরা 6টি পয়েন্টের জায়গায় ভূমিকা প্লাস 5টি পয়েন্ট লিখবে, তারপরে উপসংহার। ঠিক আছে, ভূমিকা, 5টি পয়েন্ট আর উপসংহার। এভাবে যদি তোমরা লেখো 6 নম্বরের, তাহলে প্রত্যেকটি তোমরা অ্যান্সার পরীক্ষার মধ্যে করতে পারবে। তাহলে পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা সবগুলি প্রশ্নের উত্তরই করে আসবে। এমন না যে 6 নম্বরের 2টি করলে আরেকটি লিখতে পারলাম না, ছেড়ে আসবে, এমন না। পরীক্ষার মধ্যে 40 মার্কসের মধ্যে 40 নম্বরেরই অ্যান্সার করতে হবে তোমাদের, ফুল মার্কসের অ্যান্সার করে আসতে হবে। বোঝা গেল? তাহলেই কিন্তু তোমরা 35+ পাওয়ার যোগ্য, না হলে কিন্তু তাও পাবে না। ঠিক আছে, তাহলে টাইম ম্যানেজমেন্টটা শেখা যায় বাড়িতেই। যে এই জায়গায় আমার টাইম বেশি লাগছে, আমি শেষ করতে পারছি না, তাহলে নোটগুলিকে একটা পয়েন্ট কমিয়ে যাতে সবগুলি আমি লিখতে পারি পরীক্ষায়, সেটা নিজের থেকেই করা যায়। নেক্সট হচ্ছে নিজের দুর্বলতা ধরা পড়ে মক টেস্ট যখন দেবে, তাই না? তখন খাতার মধ্যে দেখবে যে আমার এই বানানটা ভুল হচ্ছে, খাতার নোটের সঙ্গে মিলিয়ে দেখবে যে এই জায়গায় ভুল হচ্ছে, এটা আবার রিভিশন দিতে হবে আমাকে। তাহলে যেই জায়গায় ভুল হচ্ছে সেটা বারবার রিভিশন করবে পরীক্ষার আগে। বোঝা গেল? যেটা লিখতে পারছো না, মনে পড়ছে না, সেটা বারবার রিভিশন করবে। নেক্সট হচ্ছে আত্মবিশ্বাস বাড়ে, নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসে যে না, বাড়িতে আমি এই 2 ঘন্টার মধ্যে এই পরিবেশে চাপের মধ্যে আমি পরীক্ষা দিতে পেরেছি, 40 মার্কসের মধ্যে 40 মার্কসেরই আমি উত্তর করতে পেরেছি, তো পরীক্ষার হলেও পারবো। এই সেলফ কনফিডেন্সটার জন্যই কিন্তু মক টেস্ট দেবে তোমরা। আর নাম্বার বাড়ানোর স্ট্র্যাটেজি তৈরি করা যায় বাড়ির মধ্যেই। তুমি নাম্বার বাড়ানো কীভাবে যাবে, এই জায়গায় আমি কম সময় দেব, এই জায়গায় আমি কতটা সময় দেবো, এইভাবে তোমরা বাড়িতেই ঠিক করে নেবে যে 2 নম্বরের জন্য আমি এই টাইমটা দেবো, 4 মার্কসের জন্য আমি এতটুকু টাইম দেবো, আর 6 মার্কসের জন্য এতটুকু টাইম দেবো। ঠিক আছে, তাহলে আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের, যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই এই ইউটিউব চ্যানেলে, তাহলে যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা তো একটি মক টেস্ট অলরেডি দিয়ে দিয়েছো। নেক্সট আমি আরও মক টেস্ট নেব তোমাদের। ঠিক আছে, তাহলে আজকে আমি এই 5টি মক টেস্ট পলিটিক্যাল সায়েন্সের, ঠিক আছে, 40 মার্কসের 5টি মক টেস্ট কিন্তু আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপে কিন্তু 5টি পিডিএফই তোমরা পেয়ে যাবে। তাহলে বাড়িতে এভাবে 5 দিন, 5টি না পারো, এখন অনেকে 5টি মক টেস্ট দিতে পারবে না, অন্যান্য সাবজেক্টেরও মক টেস্ট দিতে হয়, তার জন্য আমি বলবো হাইস্ট 3টি, 5টি না পারো 3টি অন্তত তোমরা বাড়িতে দেবে। ঠিক আছে, আর যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদের তো আমি মক টেস্ট নিচ্ছি।
ঠিক আছে? তাহলে এই যে 5টি মক টেস্টের লিঙ্ক, এটা আমি তোমাদের এই ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব 5টি লিঙ্ক, লিঙ্ক 1, লিঙ্ক 2 এভাবে দিয়ে দিব। সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো পিডিএফটা, অথবা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা সেখানে জয়েন হয়ে সেই পিডিএফটা ডাউনলোড করে তারপরে বাড়িতে সময় অনুযায়ী 9টা 50 থেকে 10টা পর্যন্ত প্রশ্ন পড়বে, তারপরে 10টা থেকে 12টা পর্যন্ত তোমরা খাতায় লিখবে, তারপরে নিজেই অ্যানালাইসিস করবে যে কোথায় কি ভুল হচ্ছে না কি হচ্ছে, ঠিক আছে? সেই অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।